হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা নতুন মিনি ব্লগ নিয়ে। ভিডিওটা বেশ কিছুদিন আগেরই শ্যুট করা হয়েছিল, বাট এডিট করা হয়নি আর আমি আপলোড করতেও ভুলে গেছিলাম। পাড়াতে আমাদের অনেকগুলো বাচ্চা আছে আর রোহিত আছে তার সঙ্গে। তো ওরা সবাই মিলে ছোট্ট একটা ঘর করেছে। ওই যে একটা হয় না, বুড়ির ঘর পোড়াতে হয়, এমন কিছু। ছোটোবেলাতে আমিও প্রচুর করতাম, আমার দিদিরা করতো, তো দিদিদের সঙ্গে আমিও এরকম করতাম। ভালোই লাগে এরকম বুড়ির ঘর পোড়াতে, ভিতরে বুড়ি থাকে, বুড়ো থাকে, এমন কিছু করা। জানি না, হয়তো অনেক জায়গায় নাও হতে পারে, এটা অনেকে নাও করতে পারে, বাট আমাদের এখানে এটা করে, সবাই করে। এখন বেশি করে না, এখন কমই হয়ে গেছে। আমাদের টাইমে অনেক করা হতো। তো আজকে বাচ্চারা সবাই মিলে একটা ঘর করেছে, সেখানে সব বুড়ি টুড়ি সবাইকে রেখেছে। তো ওরা আমাকে ডেকে এনেছে যে চলো। রোহিত আমাকে বলছে, পাপা চলো আমরা সবাই মিলে বুড়ির ঘর পোড়াবো। তো চলে এসেছি আমি, আমার বোন, বৌদি, রোহিত, আরও বেশ কটা বাচ্চা ছিল, সবাই মিলে চলে এসেছি। যে সবাই মিলে ওই যে একটু বুড়ির ঘরটা পোড়াচ্ছিলাম আর কি। আর এত আগুন মানে উঠে গেছিলো, কি বলবো। এটা ছিল আমাদের যেখানে খাল আছে, খালের পাশে করেছিল ওরা। এত আগুন, মুখে যে এত তাপ লাগছিল, কাছাকাছি যাওয়ার কোনো সাহসই হচ্ছিল না। তো আমি একটুখানি পুড়িয়েই আমি দূরে চলে এসেছি, কারণ প্রচুর প্রচুর তাপ লাগছিল। কার কার ওখানে এরকম হয়, মানে এই যে বুড়ির ঘর পোড়ানো, তারপরে তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু বলতেও হয়, সেগুলো আর আমি ভিডিওতে রাখলাম না। তো বেশ মজাই লাগলো জিনিসটাতে। তো কার কার ভিডিওটা ভালো লাগলো জানি।